ইমরান খান এমন এক মানুষ যে সে সবকিছু পেয়ে গেছে তার লাইফে, এক জীবনে মানুষ যা পেতে চায় না সব পেয়ে গেছে। ইমরান খান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সেলিব্রিটি ছিল সে যখন ক্রিকেটার ছিল, শুধু ক্রিকেটার হিসেবে না, তার চেহারা, তার বিজ্ঞাপন থেকে শুরু করে সে টেলিভিশন হোক, পত্রিকা হোক, সে এক নাম্বার সেলিব্রিটি হয়ে গেছে। তো ইমরান খান এত কিছু পাওয়ার পর মানুষ কি চায়, এত 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 জনপ্রিয়তার পর ইমরান খান একটা সময় পরে এসে ইমরান খান আবার ওই একদম দেশীয় রাজনীতি শুরু করছে 90 দশকের শেষের দিকে এসে, একদম সাধারণ রাজনীতি। সে চলতে হলো প্রিন্সেস ডায়ানা, তার বান্ধবী, তার এ ধরনের বর্তমান যে রাজা সে তার ফ্রেন্ড, এই টাইপের মানে পৃথিবীর শ্রেষ্ঠ লোকদের সাথে তার বন্ধুত্ব ছিল। শ্রেষ্ঠ মানে এই অর্থে শ্রেষ্ঠ, মানে পৃথিবীর মানদণ্ড শ্রেষ্ঠ, ইসলামের মানদণ্ডে না বা নৈতিকতার মানদণ্ডেও না। ওই অবস্থা থেকে সে একদম সাধারণ মানুষের কাতারে নেমে এসে সে লম্বা সময় যাবত রাজনীতি করে একটা পর্যায়ে যে সে ক্ষমতায় আসছে এবং ক্ষমতা থেকে তাকে সরানো হয়েছে। তো ইমরান খানের জন্য আলো অন্ধকার কিছু আসে যায় না। ইমরান খান যে কোনো সময় বের হতে পারে, কিন্তু তাকে ডিল করতে হবে, তাকে চুক্তি করতে হবে যে আমি এই শর্ত মেনে নিচ্ছি। ইমরান খান এটা করতেছে না। সর্বশেষ শর্ত দেওয়া হয়েছিল রাজনীতি করতে পারবে না, চুপচাপ থাকতে হবে। কারণ ইমরান খানের যে পরিমাণ জনপ্রিয়তা কমে গেলে তাকে ছেড়ে দেওয়া হতো। খালেদা জিয়াকে আটক রাখা হয়েছিল খালেদা জিয়ার জনপ্রিয়তার কারণে। ইমরান খানও ওই অবস্থায় আছে। ইমরান খানের বিপরীতে আসিম মনির অত্যন্ত জনপ্রিয় ছিল, কিন্তু এই যে ভারত যখন আক্রমণ করছে তখন নিজেদের মধ্যে ঐক্য চলে আসে, আসিম মনির জনপ্রিয় হয়ে গেছে। আর এখানে তথাকথিত একটা সরকার আছে, এই সরকারের কোনো ভ্যালু নাই। এই সরকার থাকা না থাকা একই কথা, ক্ষমতা সেনাপ্রধানের হাতে।